আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে বাচ্চারা যাতে খুব সহজে একটা ছাতা অঙ্কন করতে পারে এই জন্য আমি একটা চাঁদা নিলাম। তো চাঁদার মাপে আমি গোল যে শেপটা হবে ওইটা দিলাম। তো 90 ডিগ্রি দেখো তোমরা। এখন তিনটা দাগ কেটে নিলাম। তো এখন 90 ডিগ্রি ওই বরাবর একটা দাগ দিয়ে স্কেল দিয়ে এই যে ছাতার আছে ওইটা টেনে নিলাম। তো বাচ্চাদের এর থেকে আর সহজ পদ্ধতি মনে হয় আর নেই। তো দেখো আমি এখন চাঁদা দিয়েই গোল ইয়েটা দিয়ে নিচ্ছি, নিচের যে শেপটা হয়। তো এই তিনটা যে ডট দিছি ওই ডট বরাবর হবে। এখন গোল আকার দিয়ে নিচ্ছি বিন্দু বিন্দু দিয়ে। দেখো তোমরা ভালো করে দেখো, এর থেকে সহজ পদ্ধতি আর নেই। তো আমার ছবি আঁকা তোমাদের কাছে কেমন লাগে জানি না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। তো এখন দেখো নিচে আমি দাগ টেনে নিচ্ছি ছাতার যে ডাটা আমরা যেটা ধরি হাত। এখন এটা টান টেনে গোল একটু রাউন্ড শেপ হবে। এই যে হয়ে গেল। এখন আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি, মানে লাল সবুজ দেব আমি, পতাকার কালার। আমার বাচ্চারা পাশে বসে দেখতেছে। হ্যাঁ, আমি ওই কানায় যে কালারটা দিব মাঝখানেও দুইটা কালার এক দিব, আর এই কর্নারে দিব লাল, মাঝখানে লাল হবে। এই যে লাল দাগ রংটা এমনভাবে করতে হবে যেন বাহিরে না আসে। এই যে খুবই স্মুথভাবে রংটা করে একভাবে, তাহলে দেখবে রঙের ইয়েটা ভালো হয়। আমার রঙগুলো একটু কেমন যেন